এই যে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সব কিছু সবজি এনেছে। হাই ফ্রেন্ডস, তোমরা তো সবাই জানো শনি মঙ্গলবার মহাপুজো হয়, মায়ের ভর হয়। তো আজ মঙ্গলবার অনেক ভক্ত এসেছিলো, ভিডিও করার সময় পাইনি, রান্নাবান্নার কাজে লেগে গিয়েছিলাম। তা দাদাভাই দিদিভাই এসেছে আগের বারে আমাদের বাড়িতে, মানে অনেক দূর বাড়ি, তো অনেক দূর বলতে মেদিনীপুরে রাঙামাটির কাছে বাড়ি ওদের। তো ওরা এসেছিলো, সেই দিন অনেক দেরি হয়ে গেছিলো, বেলা 2-2:30 বেজে গিয়েছিলো। তো ওদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। আর সেই দিনে আমাদের কোনো সবজি ছিল না বাড়িতে, আলু ভাতে ডাল এই সকলই হয়েছিল। সেই জন্য দিদিভাই বলেছে আমরা তো আসলে তোমরা তো না খাইয়ে ছাড়বে না, সেই জন্য আমরা সবজি আনবো। তো সত্যি সত্যি সবজি আনবে বলে ভাবতে পারিনি, আজকে সবজি এনেছে, তাই আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। বললাম চলো তোমাদেরকে দেখাবো। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, তোমাদের ওই দিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি কম হয়েছে, অনেক কিছু ফসল নষ্ট হয়েছে, গাছপালা অনেক ভেঙেছে, আমাদের গাছের ডাল ভেঙেছে, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি জাম গাছটা, রোদে হয়তো বুঝতে পারছো না, তো সামনে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, ভালো করে লক্ষ্য করো কীরকমভাবে নষ্ট করেছে, প্রচুর জাম হয়েছিল। এই দেখো বন্ধুরা কত আম পড়েছে, আর আধ ব্যাগের মতো আত্মীয় বাড়িতে দিয়ে দিয়েছে, বাবা গিয়েছিল দিতে। এইবার মন্দিরকে চলো। তো দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা এত ঝড়েও কিছু হয়নি, শুধু চাঁদমালাগুলো ছিল সেইগুলো একটু ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। চলো আমি রান্না করছি, সবজি এনেছে তোমাদেরকে দেখাবো, চলো। এই যে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সব কিছু সবজি এনেছে, কুমড়ো এনেছিল, রান্না করেছি, আর যে কাঁচা লঙ্কা লেবু দেখতে পাচ্ছ, আর টমেটো পটল আদা উচ্ছে আর ঢেঁড়স আলু সব রকম সবজি এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ চিনি আছে, মুসুর ডাল আছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাবো। চলো কী কী নিয়ে এসেছে ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এখানে দেখতে পাচ্ছ চিড়ে আর বাতাসা এখানে রেখেছি। আর একটা বড় বোতলে তেল এনেছে, সন্ধ্যে দেখানোর সময় পুজো করার সময় প্রদীপ জ্বালবো, সেই জন্য তেল এনেছে, এটা মন্দিরে রেখেছে মা। চলো কী কী রান্না করেছি ওইটাই তোমাদেরকে দেখাবো। দেখো কী কী রান্না করেছি, এই যে বৈতলের তরকারি আলু দিয়ে, আর এখানে আছে ভেড়ির টক ঝোল আম দিয়ে, আর এখানটাতে আছে উচ্ছে পটল আমের চাটনি। এখানে দেখছো দাদাভাই দিদিভাইকে খেতে দিয়েছি, এরা কিন্তু ভাই বোন, আর এরা রাঙামাটি থেকে এসেছে। ওরা কিন্তু আমার ফেসবুক পেজের ভিডিও দেখেই এসেছে, অনেকে আমার ফেসবুক পেজের ভিডিও দেখেই এসেছে, তাদেরকে ক্যামেরার সামনে আনিনি। অনেকেই বারণ করে যে আমাদেরকে ভিডিও মানে ক্যামেরার সামনে আনো না সোশ্যাল মিডিয়াতে, তাই ভিডিও করিনি। তো আজ ভিডিও করলাম। ওই দিদিভাইটা দাদাভাইটা খুবই ভালো মানুষ, সেই জন্য প্রথম থেকে ভিডিওটা করেছিলাম। তবুও আমি বললাম যে দিদিভাই তোমাদেরকে ভিডিও করেছি, তো একটু হাসলো, না বলতে একটু সাহস পেলাম, নয়তো আমি ভিডিওটা ডিলিট করে দিতাম, ভিডিওটা করতাম না। আর এখানে তোমাদেরকে শাড়ির দিকটা দেখাচ্ছি। দাদাভাইটা দিদিভাইটা মা মনসাকে একটা শাড়ি দিয়েছিল, দেখে সবারই পছন্দ হয়েছিল, তাই মা বলেছিল যে ওরা শাড়ি ব্যবসা করে, তাহলে তোমরা যদি নাও আনতে বলবো, তাই আনতে বলেছে দিদিভাইটাকে। ঠাকুমারা কাকিমারা এসেছে, দেখতে পাচ্ছ সবাই নিয়েছে। দাদাভাই দিদিভাই বাড়ি চলে আছে দেখতে পাচ্ছ, আর 5টি শাড়ি বিক্রি হয়েছে, আর 2টো নাইটি বিক্রি হয়েছে। তো ওরা বাড়ি চলে যাচ্ছে 4টের সময়, অটো আছে, অটো থেকে আবার বাস ধরতে হবে, ওরা বাড়ি চলে যাচ্ছে। বেশি কিছু বলছি না, তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো।